Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear friends, students, and viewers. আজকের পর্বে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটি অসমাপ্ত বাক্যকে ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুসারে এবং অর্থ ঠিক রেখে তা সম্পন্ন করো। আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ নিয়ম, তা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে আমরা কিভাবে একটি বাক্যকে সুন্দর অর্থ রেখে আমরা বাক্যটিকে পরিপূর্ণ করতে পারি। শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম থাকে তাহলে আমরা টু এবং সাথে একটি ভার্ব দিয়ে দিলেই বাক্য হয়ে যাবে। ইট ইজ টাইম মানে এখনই সময়, এখানে এটা করার সময়, এখানে এই কাজটা করার সময়। যেমন আমরা বলতে পারি ইট ইজ টাইম টু ওয়ার্ক। এখনই সময়, এখনই কাজ করার সময়, এখনই খেলাধুলার সময়, এখনই পড়াশোনার সময়, এরকম হবে। তারপর আমরা দেখি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা কিভাবে বাক্য সম্পন্ন করতে পারি। ইট ইজ হাই টাইম, ইহাই বা এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম থাকলে কোনো বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট প্লাস বি টু অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম তারা পাস্ট ফর্ম বসিয়ে দিলে আমাদের বাক্যটি ঠিক হয়ে যাবে। যেমন ইট ইজ হাই টাইম, আমাদের কাজ হচ্ছে এখন সাবজেক্ট নিয়ে আসা। সাবজেক্ট, এটা সাবজেক্ট দেওয়া, দিতে পারি ওই আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, উই চেঞ্জড আওয়ার লাইফ স্টাইল। অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে যেন ভার্বের 2 নম্বর ফর্ম তথা পাস্ট ফর্ম হয়। এভাবে আমরা নিয়মের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সকে খুব সহজে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।